আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নূরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু يأمركم بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء الله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, ও আমার মুমিন বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করিও না। কেননা যে ব্যক্তি, যে বান্দা শয়তানের পদাঙ্কন অনুসরণ করবে, জেনে রাখো যে নিশ্চয় সে তোমাদেরকে ফাহিশা এবং মুনকার কাজের আদেশ করবে। ও আমার বন্ধুগণ, এই আয়াতের মধ্যে বলতেছেন মুমিন বান্দাদেরকে ফাহিশা কাজের আদেশ দিবে শয়তান, মুনকার কাজের আদেশ দিবে শয়তান। তাহলে বোঝা যাচ্ছে শয়তান আমাদের বড় প্রকাশ্য শত্রু। এই অংশের তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের অংশ খুতুওয়াতিশ শাইতানের তাফসীর করেন। শয়তানের কাজকর্মই হলো খুতুওয়াতিশ শাইতান। হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বাজে কথা, বাজে কাজের মধ্যে লিপ্ত হওয়াটাই হলো খুতুওয়াতিশ শাইতান। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুতুওয়াতিশ শাইতানের তাফসীর করেছেন, সমস্ত প্রকার পাপ কর্ম এবং অপরাধের মধ্যে নিয়োজিত হওয়া, পদক্ষেপ গ্রহণ করাটাই হলো খুতুওয়াতিশ শাইতান। ও আমার বন্ধুগণ, এই ফাহিশা কাজের আদেশ দেয় সূরাতুন নূরের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, শয়তান তোমাদেরকে ফাহিশা এবং মুনকার কাজের আদেশ করবে। এই ফাহিশা কাজের আদেশ দ্বারা উদ্দেশ্য কি? ফাহিশা কাজ কাকে বলা হয়, মুনকার কাজ কাকে বলা হয়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মারিফুল কুরআনের মধ্যে তাফসীর লেখা হয়েছে, ফাহিশা কাকে বলা হয়? ফাহিশা কাজ বলা হয় যেই কাজকর্মগুলো, যেই অপরাধগুলো শরীয়ত মানে না, যেই কাজকর্মগুলো সমাজও মানে না, এমন কাজকর্মগুলোকে বলা হয় ফাহিশা। যেমন কোনো ব্যক্তি যদি কোনো অন্য ব্যক্তিকে অনিচ্ছাকৃতভাবে, কোনো ব্যক্তিকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলায়, কোনো কারণবশত ছাড়াই, কোনো ধরনের অপরাধ ছাড়াই যদি তাদের হত্যা করে ফেলায়, তাহলে এই কাজকর্মগুলোকে কেউ মেনে নেবে না, সমাজও মেনে নেবে না, শরীয়তও মেনে নেবে না। সমাজ তাকে দেশান্তর করবে, সমাজ তাকে মারপিট করে গ্রাম থেকে সরাইয়া দিবে, মামলা দায়ের করবে, তার থেকে জরিমানা নিবে, কোনোভাবেই তাকে ছেড়ে দিবে না। আর শরীয়তও তাকে ছাড়বে না। শরীয়ত এই জন্য আগে থেকেই বলে দিয়েছে যে তাকে হত্যার বদলায় হত্যা করে দেওয়া হবে। যদি কারণবশত ছাড়াই তাকে হত্যা করে দেওয়া হয়, শরীয়তের বিধান ছাড়াই যদি তাকে হত্যা করে দেওয়া হয়, তাহলে তাকে কিসাস গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। হত্যার বদলায় হত্যা নেওয়ার জন্য বলছে মুমিনদেরকে। ও আমার বন্ধুগণ, এটা হলো ফাহিশা কাজ, যেটা সমাজও মানে না, যেটা শরীয়তও মানে না। ও আমার বন্ধুগণ, মুনকার কাজ কাকে বলা হয়? মুনকার কাজ বলা হয় যে এই কাজগুলাকে সমাজ মানে নাই ঠিক, কিন্তু শরীয়ত মানে না। শরীয়ত মানে না, সমাজ মানে নাই। যেমন সুদ ঘুষ খায়, এগুলা সমাজ মানে, কিন্তু শরীয়ত মানে না। সুদ খাওয়া এমন একটা জঘন্যতম গুনাহ, যেমনটা নবী বলেছেন 70টা গুনার মধ্যে সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো মায়ের সাথে জিনা করা।
আপন মায়ের সাথে জেনা করা, সুদ খাওয়া যে কথা, আপন মায়ের সাথে জেনা করার যে পাপ, সেই সুদ খাইয়া সেই পাপ গ্রহণ করলো, অর্জন করলো। ও আমার বন্ধুগণ, যেমন ঘুষ খাইলো, ঘুষটা ও সমাজ মেনে নাই ঠিক, একজন দেয় আরেকজন খায়, কিন্তু শরীয়ত মানে না। এমন ধরনের কাজগুলাকে বলা হয় মুনকার কাজ। এরকম আরো অন্য অন্য কাজগুলো আছে, একটা দুইটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। আমার বন্ধুগণ, সকল প্রকার মুনকার এবং ফাহিশা কাজ থেকে হেফাজতের জন্য বলছেন। ও আমার বন্ধুগণ, এই মুনকার এবং ফাহিশা কাজ থেকে হেফাজত হবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত নাজিল করে জানাইয়া দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, নবী গো, আপনি কোরআন তেলাওয়াত করবেন আর নামাজ কায়েম করবেন, কেননা নামাজটা হলো সমস্ত ফাহিশা এবং মুনকার কাজ থেকে হেফাজত করে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা যখন শুনলেন, রাসূল যখন সাহাবীদের মধ্যে বললেন, একজন সাহাবী প্রশ্ন করে বললেন, নবী গো, এটা কিভাবে হতে পারে? নামাজ ফাহিশা কাজ মুনকার কাজ থেকে হেফাজত করে, কিন্তু একজন মানুষ নামাজও পড়ে আবার চুরিও করে, এটা কিভাবে হতে পারে? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই চোর যদি, ওই পাপাচার যদি নামাজ আদায় করে, নামাজ আদায় করতে 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 একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দিবে। আল্লাহর ভয় যখন ঢুকে যাবে, ওই বান্দা আর গুনার মধ্যে লিপ্ত হবে না, ফাহিশা এবং মুনকার কাজের মধ্যে লিপ্ত হবে না, সকল প্রকার গুনাহ থেকে হেফাজত হয়ে যাবে।